মুসা নবী তো সব সময় আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি তো মাস্টারে ভাজি কইরা করার মধ্যে ডাইলা নৌকা দিয়া নদীর মধ্যে রওনা দিলাম, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে, আমার সফর সঙ্গীর চোখের মধ্যে ঘুম এসে গেছে। ও আল্লাহ, করার মধ্যে মাছটা গেছে কই? আল্লাহ কই মাছটা জেতা হইয়া চলে গেছি। এবার মুসা নবীকে আল্লাহর রুট ম্যাপটা কই, আল্লাহ কই নৌকাটার পিছন দিক দিয়ে ঘোরাও। এবার নৌকা পিছনে ঘুরাইয়া এবার পিছনে রওনা দিল। হঠাৎ করে নদীর মাঝখানে দেখতেছেন সুন্দর একটা সুরুং হইয়া রয়েছে। মুসা নবী কয়, আল্লাহ এটাই কি সেই মাছের রাস্তা নাকি? আল্লাহ কয়, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে তুমি নামো। মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে নদীর তলে গেছে। নদীর তল দেশে যাইয়া মুসা নবী তাকায়া দেখতেছেন একজন আল্লাহর বান্দা, কানা আবদান সালিহান, কানা আবদান সালিহান, একজন এক বান্দা ওই পানির নিচে হাতের মধ্যে তাসবিহ লইয়া আমার মাওলার জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। একদম ওই ঘটনার সাথে নেসবত করে দেন, ওই পানির নিচে নেসবত করেন, নেসবত ফায়েজ আসুন কালবে, ফায়েজ কালবে আসুন। আল্লাহ 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 আল্লাহ। তোমার নাম দেখলে আমারই ঘরে রই না তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আর জীবন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিসবত বুঝেননি? নিসবতটা বুঝছেন? জিকিরটা করে দিছি। ওই মুসা নবী বলেন, পানির নিচে যাইয়া দেখি, পানির নিচে যাইয়া দেখি ওই পাগলা পানির নিচে কি করতেছে? ঘুমাইতেছে না জিকির করতেছে? ওই জিকির করার পরে মুসা নবী যাইয়া সালাম দিলেন। আল্লাহু আকবার কেন? মুসা নবী যাইয়া সালাম দিলেন। এবার ডাক দিয়া বলে, আপনি কেডা গো? আমি হইলাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী দৈনিক শতবার আমার আল্লাহরে প্রশ্ন করত, আমার আল্লাহ জবাব দিত। মুসা নবী কণ্ঠ শুনেছে, আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবী স্বয়ং শুধু কণ্ঠই শুনে নাই, আমার আল্লাহকে শরীরে যাইয়া দেখেছেন, ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এবার মুসা নবী বলেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে নাকি এমন এলেম আছে যেটা আমার কাছে নাই? দিবেননি গো, একটু দিবেননি, দিবেননি, দিবেননি। আপনার জবান গুলা গন, আল্লাহ নবীদের ভান্ডারে কি কোনোদিন না শব্দ আছে নাকি? না আছে? ডাক দিয়া বলে, কি নিবেন? যদি নিতে চান আমার সঙ্গে একটু রাস্তা চলতে হবে। এবার উপরে হলো পানি, নিচে হলো নবী। ওই নিচে যাইয়া দুইজনে আবার নদী পার হইতেছে। নদীর নিচে নদী, একটা হলো ববের নদী আর একটা হলো ভাবের নদী। ভাবের নদী হলো একটা প্রেমের দরিয়া, ঠিকানা কথা বলেন ঠিক কিনা? এবার মুসা নবী ওই আল্লাহর বান্দাকে নিয়ে, ওই খিজির আলাইহিস সালামকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হলো। দেখতেছেন একটা খাল দেখা যায়, খালের পারে একটা নৌকা দেখা যায়। ওই মুসা নবীকে নিয়ে নৌকায় উঠলেন, নৌকা দিয়া নদীটা পার হলেন। পার হওয়ার পরে কি জানেননি? পার হওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাম হাতের মধ্যে একটা শিক লইয়া নৌকাটার তলা দিয়া ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, একটা গরিব মানুষের নৌকা দিয়া নদীটা পার হইলেন, পার হওয়ার পরে কেন ছিদ্র কইরা ডুবাইয়া দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলে, আমি না বলছি আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না, তাইলে আপনি কেন প্রশ্ন করলেন? মুসা নবী কয়, তাহলে ঠিক আছে, সামনে যান। এবার সামনে গেল। সামনে যাওয়ার পর একটা ছেলে খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম সন্তানের দইরা গলার মধ্যে চিপ দিয়া মাইরা ফেলাইছে। মুসা নবী কয়, ওমা ওমা, একটু আগে গরিবের নৌকা ডুবাইয়া দিলেন, এখন আবার একটা
মানুষের চলা চিবাদা মাইরা ফেলেন। এই সন্তানে কি দোষ ছিল? মুসা নবীকে ঈসা হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, না না, আপনার সঙ্গে হবে না, আপনারে একবার বলছি, আমারে প্রশ্ন করবেন না। এবার মুসা নবীকে ঠিক আছে, একবার দুইবার ঠিক আছে, আর করতাম না। একটু পরে যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা বিল্ডিংটা এমনি কাইতে রয়েছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিল্ডিংটারে সোজা কইরা দিছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজে মানে না জোরে গায়। আঙ্গুল দিয়া বিল্ডিং এ সোজা করে দিল। মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কই অভ্যাস, এই জন্য তৃতীয়বার শর্ত রাখতে পারে নাই। ডাক দিয়া বলে, হে খিজির আলাইহিস সালাম, একটু আগে নৌকা তলা ফুটাই দিলেন, 2 নম্বর মানুষটারে মাইরা ফেলাইলেন, 3 নম্বর মানুষের সম্পদ ধ্বংস করে আবার সমুদ্র রক্ষা করলেন। হাত দিয়া ইশারা দিয়া নৌকা দিয়ে এই বিল্ডিংটারে সোজা করে দিলেন। কারণটা কি? ডাক দিয়া বলেন, ও মুসা নবী, আবারও প্রশ্ন করলেন, আপনার সঙ্গে আর আমি একটু সামনে যাব? আজ জনে গাউসুল আজম সে জনে পাকে দাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে পাকে দাদেওয়ালা, তারে কাঁধে যার চরণ যুগলে মদিনাওয়ালা, তারে কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগে দাদেওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, কোমল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা, 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, 2 জনে ছিলেন প্রেমে মাতোয়ারা, যে জনে গৌসুল আজম সে জনে বাগে দাদেওয়ালা, যে জনে গৌসুল আজম সে জনে বাগে দাদেওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আর আমি ডানে বামে যাইতে পারবো না গো, সোজা একটা ঘটনায় ঢুকে যাব। আপনাদের কাছে একটা ভোট চাইবো, আপনারা জবান খুলি বলুন, গাউসে পাকে রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি একদিন নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যাওয়ার পর একজন নূরের মানুষ সামনে আসলো, চেহারা বড় সুন্দর। আয়েশা ডাক দিয়ে, ইয়া আব্দুল কাদের, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার 2টা অ্যাডভাইস করব। 1 নম্বর হলো তুমি নদীর পাড়ে বসে থাকবা, 2 নম্বর হলো আমার হুকুম না পাইয়া এই জায়গা ত্যাগ করতে পারবা না। প্রথম হুকুমটা যেমন তেমন, দ্বিতীয় হুকুমটা বড় কঠিন। ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, তুমি কিন্তু খবরদার আমার হুকুম না পাইয়া এখান থেকে নড়তে পারবা না, এখান থেকে নড়তে পারবা না। গাউসে পাক মনে মনে কয়, যেই সুন্দর চেহারা, যেই সুন্দর সুগন্ধ, এমন মানুষ যদি আমারে কয়ে সারা জীবন বইসা থাকতাম, আমি বইসা থাকতে রাজি আছি। এই কথা বইলা লোকটা চলে গেল। হুজুর গাউসুল আজম নদীর পার উপত্যকার পাড়ে তিনি রিয়াজত শুরু করলেন, নামাজ শুরু করলেন, জিকির শুরু করলেন, এমন ভাবে ইবাদত শুরু করলো। রাত্র হয়ে গেছে, 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, সাথে কোনো চুলা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন তিনি কোথায় খাবে, কি করবে? শেষ পর্যন্ত 1 দিন নয়, 2 দিন নয়, এখানে বসছে এক হুকুমে, আবার বলছে যাইতে পারবো না। কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেছে, তিনি এখান থেকে নড়াচড়া করে না। এমনকি 12 মাস চলে গেছে, এরপরে এখান থেকে নড়াচড়া করে না। 12 মাস কি খাইছে, কি খাইলো? কিতাবের মধ্যে সেদিন 20-25 দিন আগেও পাইলাম, একে দেখলাম যে তিনি 2টা জিনিস খাইছে। 1 নম্বর তিনি পানি পান করছে, 2 নম্বর তিনি জংলার লতা পাতা খাইছে, এরপরও তিনি হুকুমের গোলামি করেছে। 1 বছর পরে ওই লোকটা যখন সামনে আসলেন, আয়েশা বলেন, আব্দুল কাদের তুমি কেমন আছো? এই কথা বইলা ঝলক দিয়া পলকে চলে গেছে। ওই মুহূর্তে 1 দিন নয়, 2 দিন নয়, আবার 2টা বছর চলে গেল। এখন প্রশ্ন হলো, হুজুর 2
বছর যদি চলে যাই গো, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি দ্বিতীয় বছরটা কি খাইয়া কাটাইলো। তিনি প্রেমের এমন মজা পাইছে, প্রথম বছর পাতলা খাবার আর ভারী খাবার খাইছে। পাতলা খাবার ছিল পানি, ভারী খাবার ছিল গাছের লতা পাতা। ওই মুহূর্তে দ্বিতীয় বছরটা তিনি আর ভারী খাবার খাই না, তিনি পানি পান কইরা দ্বিতীয় বছর কাটাইয়া দিছে। এবার তৃতীয় বছর শুরু হয়ে গেল। এখন প্রশ্ন করবেন তাগেরি হুজুর তিনি তৃতীয় বছরটা কি খাইয়া কাটাইলো? বন্ধু রে, তৃতীয় বছরটা কেমনে কাটাইছে জানেননি? শুধুমাত্র পানি পান করছে, আর রাতের বেলা যে ঘুম ছিল, ঘুম তিনি ডিলেট করে দিছে। এইভাবে তিনি 3টা বছর কাটাইছে। এই জায়গাতে আমরা একটা সিলেবাস নিতে পারি, ওই 3 বছরের ভিতরে তিনি খাইছে কম, কথা বলছে কম, ঘুমাইছে কম। আমার নবী আপনার নবী বলেন যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে এই লোকটা জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর খাইব কম, 2 নম্বর ঘুমাইবে কম, 3 নম্বরে কথা বলবে কম। একটা মুমিনের 3টা আলামত, খাইবে কম, ঘুমাইবে কম, কথা বলবে কম। কিন্তু এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল, এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল। মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশে কাশে কালাইলে মজনু জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই লা আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। বলুন ওগো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, ওগো আমার বড় পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, কয় বছর গেল? কয় বছর গেল? 3 বছর। 3 বছর আপনি উড়েন, একটু কষ্ট করে উড়েন। প্রথম বছর কি খাইয়া কাটাইছে? আর পানি। দ্বিতীয় বছর শুধু পানি। তৃতীয় বছর পানি আর ঘুম ডিলেট। ঘুম, তাহলে ইমানদার খায় কম, ঘুমা, কথা বলে। ওলি আল্লাহ হইতে গেলে আপনি এই জিনিসগুলো লাগে। কথা কম, ঠিক না? ঠিক। হ্যাঁ, ঘুমাবেন কম, কথা বলবেন কম, কম কথায় কম দোষ, বেশি কথায় সাবধান। খুব মনোযোগ দিবেন। পাতলা কথা বলছি না, একটু ভিতরে ঢুকে কথা বলতেছি, বোঝার চেষ্টা করবেন। আপনি যদি এমন হতে চান কি করতে হবে? ইচ্ছা মতো সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইবেন, তইলে উলিয়া লয়ে যাবেন গিয়া। হ্যাঁ, কথা বল, ঠিক কিনা? রাইট কিনা বলেন? এরপরে যে লোকটা 3 বছর পরে আইসা কই, আব্দুল কাদের তুমি এখন জঙ্গলে চলে যাও, মঙ্গল হয়ে যাবে। এবার গাউসে পাক জিজ্ঞেস করে দরকার আছে যে আপনি কেডা? যার জলকে আর পলক দেখে মানুষটা 3 বছর কাটাইলো, ওই মুহূর্তে জিজ্ঞেস করে আপনি কেডা গো? তিনি ডাক দিয়ে আমি পানির উপরে থাকি না, আমি পানির নিচে থাকি, আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। নাম কি? পানির উপরে না পানির নিচে? এই ছেলেরা কখনো পানিতে প্রস্রাব করবে না। পানিতে প্রস্রাব করলে কবিরা গুনাহ হয় এবং ব্রেন শক্তি কমে যায়। বুঝতে পেরেছেন? এই মাসের 29 তারিখ মনে হয় আপনার মাহফিলটা না? রাত্রে বেলা না? এই মাসের 29 তারিখে কাদরিয়া তৈয়বের মাহফিলটা কি? মহিলা মাহফিলদের মাহফিলটা দুলালপুর, ইনশাআল্লাহ বাদ এশা মাইক ধরবো, আল্লাহ কবুল করুন। আমি বলছিলাম ভাই আমার, যেই লোকটা পানি থেকে উঠে এসেছে
এই লোকটার নাম হলো হযরতে কন্যা কন্যা আরে আরে ওলি আল্লাহর ওয়াজ করতেছে, খারাপ লাগতেছে? যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। ওয়াজ মাহফিলে নবীর আলোচনা করা ইবাদত হয়ে যায়, আর ওলি আল্লাহর ওয়াজ করলে, কথা বললে, আলোচনা করলে জীবনের গুনার কাফারা হয়ে যায়। যদি কোন সুবহানাল্লাহ, তাহলে আমাদের গুনার কাফারা হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কি না? ওই লোকটার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। ওনার নাম খিজির কেন জানেননি? উনি পানির নিচ থেকে মাঝে মাঝে পাড়ের মধ্যে বসতো। এই পাড় যদি মরুভূমির বালু থাকতো, ওই লোকটা পাড়ের মধ্যে বসলেই সবুজ ঘাস হয়ে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির শব্দের অর্থ হলো সবুজ। উনি পানির নিচে থাকে না, উনি পানির নিচে থাকে। উনি পানির উপরে মাঝে মাঝে আসে। যেমন তিনি আসছিলেন একদিন ইব্রাহিম আদহামের বিল্ডিং এর ছাদের উপরে। আয়েশা বলছিলেন, আমার একটা উট খুঁজতে এসেছি। বাড়ির মালিক বাদশা বললেন, ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? ওই লোকটা বলছিল, ও বাচ্চা, ছাদের উপরে যদি জঙ্গলের উট খুঁজে না পাওয়া যায়, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহকেও পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু ওই খিজির আলাইহিস সালামের কাছে মুসা নবী নিজে গেছে তরিকতের সবকান্ত। আমার দেশে অনেকে বলে নিয়ত করে মাজারে যাওয়া যাইতো না, 3 জায়গা ছাড়া নিয়ত করে কোথাও যাওয়া যাইতো না। এখন আজকে যদি আমি মাহফিলের জন্য নিয়ত না করতাম কাগজে আসবো, তাইলে কি আমি আসতে পারতাম? আমি যদি নিয়ত না করে ঘর থেকে গাড়ি লইয়া বাড়িতাম, গাড়ি চলতে তাম, গাড়ি যাইতে 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 কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়া চিটাগাং যাইতো, গাগুটি আর খবর পাইতাম না। মুসা নবীকে আল্লাহ কয়, মুসা, তোমার সঙ্গে আজকে কথা বলতে দেরি হয়েছে কেন জানোনি? কয়ে, তোমার একজন বলছে তোমার মতো জ্ঞানী আর কেউ নাই। তুমি একটু ভাব দুই না মনে মনে বুঝাইলে যে তুমি আসলে জ্ঞানী। না 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 না, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে। ওই জ্ঞানী পানির নিচে বাস করে। মুসা নবী বলে, আল্লাহ গো, আমি হইলাম নবী, সব উম্মত আমারে মানবে, আমি নবী সুপারস্টার, কিন্তু আমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। তাহলে একটু সন্ধানটা দাও, কেমনে লোকটারে পামু? আল্লাহ ডাক দিয়ে একটা মাছ বুনা করবা, কড়াইয়ের মধ্যে মাছটা তুলবা, তুললা নৌকার মধ্যে ওইটা নদীর মধ্যে রওনা দিবা। যেই জায়গায় গেলে কড়াইয়ের ভাজা মাছটা জেতা হইয়া যায়, ওই জায়গা দিয়া লাভ দিয়া যেখানে চলে যাবে, ওই মাছটা যেখানে লাভ দিয়া যাবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা রাস্তা বানাবো। এই রাস্তা দিয়া ডুইকা দেখবা আমার পাগলা আমি আল্লাহর জিকির করতেছি। আল্লাহু আকবার কন্যা কি করতেছে? জিকির করতেছে। মুর্শিদ মুর্শিদ, ওই নিয়ত করে বলে যাওন যেত না। মুসা নবী নিয়ত করে গেলে পানির নিচে গিলে গেছে এলেম আহরণ করার জন্য, বেলায়েত আহরণ করার জন্য, সোহবত নেওয়ার জন্য, সোহবত তুরবত নেওয়ার জন্য, কুরবত নেওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। অনেকে যারা বলে নিয়ত করে যাওয়া যায় না, আমি তাদেরকে বলবো এলেম অন্বেষণের জন্য, সোহবত নেওয়ার জন্য, বেলায়েতের শক্তি নেওয়ার জন্য ওলি আল্লাহর কাছে যাওয়া সরাসরি মুসা নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝেননি? বুঝছেন? মাছটা কি জেতা না মরা? মরা বুঝ। তেল দা বাচ্চা বোনা করে, তুমি দেখছো? তুমি জানে বুঝাইছো করে তেল দা বাচ্চা বোনা করে এমন ভাবে কইছে তেল দে ফুরতো তো পারে। মাছ ফুইরা খানাও কত খাইতেছে আজ। যুবক ভাইরা, এবার মরা মাছটা যখন গড়াইয়ের মধ্যে তুলছে, বাজা মাছটা যখন কড়ার উপরে তুলছে, ইউসা ইবনে নুনকে সাথে নিছে, আর তিনি সাথে লইয়া রওনা দিছে। ইউসা ইবনে নুন ডাক দিয়া বলতেছেন, আমি তুমি নৌকা নিয়ে নদীর মাঝে যাব, যে এই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া লাফ মারবো, ওই জায়গাটা আমার দেখাই দিও। আমি সজাগ থাকলে আমি দেখবো, তুমি সজাগ থাকলে তুমি দেখবা।
এই কথা বইলা নদীর মধ্যে রওনা হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও গাগটিয়া মাধবপুরের বাবা, এবার মাসকালে রওনা হইয়া গেছি। যাইতে যাইতে নদীর মধ্যে যখন যায়, গায়ের মধ্যে যখন বাতাস লাগে, চোখের মধ্যে ঘুম ঘুম বাবা আসে নির্বাজি। ইউসা ইবনে নুন তাকে দেখতেছে মুসা নবী ঘুমাইয়া গেছে। ঘুমের ব্যক্তিকে দেখলে ফাতে যেটা আছে এটা ঘুমাইয়া ঘুরে। এবার ইউসা ইবনে নুনের চোখের মধ্যে ঘুম এসে গেছে। আল্লাহর রহমতে দুইজন নৌকার মধ্যে ঘুমায় রয়েছি। নৌকা বাতাসের তালে তালে নদীর মধ্যে ভাসতেছে। এবার মুসা নবীর ঘুম ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কিরে ইউসা ইবনে নুন, তোমার দায়িত্ব দিলাম, তুমি সজাগ থেকে মাছ দেখবা, তুমি দিকে ঘুমাইয়া গেছো। এবার ইউসা ইবনে নুন কয়, আপনি ঘুমাইয়া গেছেন দেখা আমারও চোখে ঘুম এসে গেছে। এবার ডাক দিয়ে ঘুম তো বড় কথা নয়, আমাদের করার মাছটা কয়। মাছ তো আমি দেখি নাই, যা কেউ দেখে না, দেখে একজন জবান খুলে কোন তিনি কে? বন্ধু, আল্লাহ হলো তিনি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই জন্যে আমার আল্লাহ হইলো আমাদের খালেক। এবার মুসা নবী তো সব সময় আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি তো মাস্টারে ভাজি কইরা করার মধ্যে ডাইলা নৌকা দিয়া নদীর মধ্যে রওনা দিলাম, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে, আমার সফর সঙ্গীর চোখের মধ্যে ঘুম এসে গেছে। ও আল্লাহ, করার মধ্যে মাছটা গেছে কই? আল্লাহ কই, মাছটা জেতা হইয়া চলে গেছি। এবার মুসা নবীকে আল্লাহর রুট ম্যাপটা কই। আল্লাহ কই, নৌকাটার পিছন দিক দিয়ে ঘোরাও। এবার নৌকা পিছনে ঘুরাইয়া এবার পিছনে রওনা দিল। হঠাৎ করে নদীর মাঝখানে দেখতেছেন সুন্দর একটা সুরুং হইয়া রয়েছে। মুসা নবী কই, আল্লাহ, এটাই কি সেই মাছের রাস্তা নাকি? আল্লাহ কই, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে তুমি নামো। মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে নদীর তলে গেছে। নদীর তল দেশে যাইয়া মুসা নবী তাকায়া দেখতেছেন একজন আল্লাহর বান্দা, কানা আবদান সালিহান, কানা আবদান সালিহান, একজন নেক বান্দা ওই পানির নিচে হাতের মধ্যে তাসবিহ লইয়া আমার মাওলার জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। একদম ওই ঘটনার সাথে নেসবত করে দেন, ওই পানির নিচে নেসবত করেন, নেসবত ফায়েজ আসুক কালবে, ফায়েজ কালবে আসুক। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেসবত বুঝেননি? নেসবতটা বুঝছে, রেজিকিটা করে দিছি। ওই মুসা নবী বলেন, পানির নিচে যাইয়া দেখি, পানির নিচে যাইয়া দেখি ওই পাগলা পানির নিচে কি করতেছে? ঘুমাইতেছে না জিকির করতেছে? ওই জিকির করার পরে মুসা নবী যাইয়া সালাম দিলেন। আল্লাহু আকবার কেন? মুসা নবী যাইয়া সালাম দিলেন। এবার ডাক দিয়া বলে, আপনি কেডা গো? আমি হইলাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী দৈনিক শতবার আমার আল্লাহরে প্রশ্ন করত, আমার আল্লাহ জবাব দিত। মুসা নবী কণ্ঠ শুনেছে, আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবী স্বয়ং শুধু কণ্ঠই শুনে নাই, আমার আল্লাহকে শরীরে যাইয়া দেখেছেন, ঠিক কিনা? বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এবার মুসা নবী বলেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে নাকি এমন এলেম আছে যেটা আমার কাছে নাই, দিবেননি গো, একটু দিবেননি, দিবেননি, দিবেননি। আপনার জবান গুলা গন, আল্লাহ নবীদের ভান্ডারে কি কোনোদিন না শব্দ আছে নাকি? না আছে? ডাক দিয়া বলে, কি নিবেন? যদি নিতে চান আমার সঙ্গে একটু রাস্তা চলতে হবে। এবার উপরে হলো পানি, নিচে হলো নবী। ওই নিচে যাইয়া দুইজনে আবার নদী পার হইতেছে। নদীর নিচে নদী, একটা হলো ববের নদী আর একটা হলো ভাবের নদী। ভাবের নদী হলো একটা প্রেমের দরিয়া, ঠিকানা কথা বলেন ঠিক কিনা? এবার মুসা নবী
ওই আল্লাহর বান্দাকে নিয়ে ওই খিজির আলাইহিস সালামকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হলো। দেখতেছেন একটা খাল দেখা যায়, খালের পারে একটা নৌকা দেখা যায়। ওই মুসা নবীকে নিয়ে নৌকায় উঠলেন, নৌকা দিয়া নদীটা পার হলেন। পার হওয়ার পরে কি জানেননি, পার হওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাম হাতের মধ্যে একটা শিক লইয়া নৌকাটার তলা দিয়া ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, একটা গরিব মানুষের নৌকা দিয়া নদীটা পার হইলেন, পার হওয়ার পরে কেন ছিদ্র কইরা ডুবাইয়া দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলে, আমি না বলছি আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না, তাইলে আপনি কেন প্রশ্ন করলেন? মুসা নবীকে তাহলে ঠিক আছে সামনে যান। এবার সামনে গেল, সামনে যাওয়ার পর একটা ছেলে খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম সন্তানের দইরা গলার মধ্যে চিপ দিয়া মাইরা ফেলাইছে। মুসা নবীকে ওমা ওমা একটু আগে গরিবের নৌকা ডুবাইয়া দিলেন, এখন আবার একটা মানুষের চলা চিবাদা মাইরা ফেলাইলেন। এই সন্তানে কি দোষ ছিল? মুসা নবীকে ঈসা হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, না না আপনার সঙ্গে হবে না, আপনারে একবার বলছি আমারে প্রশ্ন করবেন না। এবার মুসা নবীকে ঠিক আছে একবার দুইবার ঠিক আছে আর করতাম না। একটু পরে যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা বিল্ডিং, বিল্ডিংটা এমনি কাইতে রইছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিল্ডিংটারে সোজা কইরা দিছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজে মানে না জোরে গো। আঙ্গুল দিয়া বিল্ডিং এ সোজা করে দিল। মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কই অভ্যাস, এই জন্য তৃতীয়বার শর্ত রাখতে পারে নাই। ডাক দিয়া বলে, হে খিজির আলাইহিস সালাম, একটু আগে নৌকা তলা ফুটাই দিলেন, 2 নম্বর মানুষটারে মাইরা ফেলাইলেন, 3 নম্বর মানুষের সম্পদ ধ্বংস করে আবার সম্পদ রক্ষা করলেন। হাত দিয়া ইশারা দিয়া নৌকা দিয়ে এই বিল্ডিংটারে সোজা করে দিলেন, কারণটা কি? ডাক দিয়া বলেন, ও মুসা নবী আবারও প্রশ্ন করলেন, আপনার সঙ্গে আর আমি একটু সামনে যাব না। এই কথা বলার পরে খিজির আলাইহিস সালাম যখন বলল, আপনার সঙ্গে আর আমি যাব না, মুসা নবী ডাক দিয়ে বুঝেছি গোলাপ ফুলের যাহাই আছে বেলি ফুলের তাহা নাই, বেলি ফুলের যাহাই আছে হাসতা হে নাই তাহা নাই। এক একজন এক একটা কোয়ালিটি, আমার মতন আরেকজন হবে না, তার মতো আমি হব না। ডাক্তার মুসলিম ফকিরের মতন কাশেম ভাই হইতো না, কাশেম ভাইয়ের মতন একটা মুসলিম ভাই হইতো না। আল্লাহ এক একজনের এক একটা গুণ দিছে, কোয়ালিটি দিছে, এই জন্য এক একটা ফুলের এক একটা গ্রান, কিন্তু নাম ফুল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ডাক দিয়া বলে, ও খিজির গো, আমার আর দেখা লাগবো না, যদি দেখি মাথাটা পুরা আউলাইয়া যাইব, কেমনে কি করেন বুঝি না। এই জন্যই তো আল্লাহ কইছে আপনার মধ্যে যা আছে আমার মধ্যে তা নাই, একটু মেহেরবানি করে আমি আর সামনে যাইতাম না। যেই 3টা খেলা দেখেছি এই 3টার ব্যাখ্যা আমারে কইরা দেন। বালা বালা নৌকাটারে ফুটাইয়া ডুবাইলেন কেন? বাচ্চারে গলার মধ্যে সিপ দিয়া মারলেন কেন? আর গড়টারে সোজা কইরা দিলেন কেন? এই 3টা ব্যাখ্যা জানাইয়া দেন, তাইলে আমি চলে যাব। এবার খিজির আলাইহিস সালাম বলে, হে মুসা ঠিক আছে, আমি নৌকাটারে কেন ছিদ্র করছি জানো নি? আমি আর তুমি যখন নৌকার মধ্যে উঠেছি, নৌকার নদীর মাঝখানে যাওয়ার পরে আমি এখান থেকে তাকায় দেখতেছি অনেক কিলোমিটার দূরে দস্যুর দল আসতেছে, জালেম বাদশার দল আসতেছে। এদের কাজ হলো গরিবের যত নৌকা আছে সব ভাঙ্গা লুটপাট করে নিয়ে যায়। এখন আমি কি করব? আমি তাকায় দেখছি তারা আসতেছে। মুসা নবীকে তারা উত্তর দিকে আসছে না দক্ষিণ দিকে, কয় পূর্ব দিকে না পশ্চিম দিকে, আমি তো দেখলাম না। আপনি দেখলেন কেমনে? আরো বড় করে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন আল্লাহু আকবার। কোন বা দেশে হে রইলা রে দয়াল চান, দেখাইবার মালিক কেডা? আরো করে দেখাইবার মালিক কেডা? ইত্তাকু বিফিরাসাতিল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে রে নিজের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে না নাই? আরো জোরে, এমনি না আছে, আরো জোরে। দেখছেন নি? দেখছ সব কিছু আছে গোশত, অপারেশন করলে কাটতে পারে কোন যাবনি, গোশতের টুকরা পাওয়া যাবে নি কাটলে? আয় হা আছে না নাই? আছে।
ঠিক না বেঠিক? ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, এই গোশতের টুকরাটা আছে না, এটার নাম হলো কালব। নাম কি? বান্দা যখন আল্লাহরে রাজি করে কালবটা নূর হয়। সুবহানাল্লাহ। এই আওয়াজ মানতাম না, জোরে কর। বান্দা যখন আল্লাহরে রাজি করে তখন এই কালবটা কি হয়? এই নূরটা তখন এই চোখ দিয়ে বের হয়। এই চোখের জ্যোতি যখন কলবের সাথে যখন এই চোখের জ্যোতির কানেকশন হয়ে যায়, তখন সে ঘরে বসে থেকেও দূরে দেখতে পারে। কথা বলেন ঠিক কি না? ডাক দিয়া বলি, আমি নৌকার মধ্যে দাঁড়াইয়া আমি তাকে দেখলাম, তার আসতেছে, নৌকা ভাঙতেছে। আমি যদি নৌকাটারে ঘাটের মধ্যে বিড়াইয়া চলে যাই, ওই জালিম বাদশা তার মারবে, এমন নৌকাটারে ভাঙে টুকরা টুকরা করে তারা নিয়ে যাবে। বরং আমি নৌকাটারে ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিলাম। আমি একটা গরিব মানুষের হককে সংরক্ষণ করলাম। ইচ্ছে করলে এই ফুটাটারে জোড়া লাগায়ও নৌকাটা ব্যবহার করতে পারে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? দয়াল আমার, আল্লাহর বন্ধু পেশোয়ারি আমার, আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না রে, আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। সকল কষ্ট দূর হইব আমার পেশোয়ারি রে, যদি পায় রে। আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আমার দয়াল নামে বড় শান্তি। অনেক কথা রাখছি গো দয়াল অন্ত হরে বোঝাই। ঠিক কি না? অনেক কথা রাখছি গো দয়াল অন্ত হরে বোঝাই। সকল কথা কইলা কইম আমার মুর্শিদ রে, যদি পায় রে। আমার মুর্শিদ নামে এ বড় শান্তি পাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার কি বুঝাইতে পারতারে? এবার মুসা নবী বলে ঠিক আছে, আপনি পরেরটা আগে বইলা দিছেন, আর ঘরে বসে এত দূরে দেখলেন, আমি তো দেখি না। এই জন্যই তো আল্লাহ বলছে আপনার মাঝে এমন কিছু আছে, আমার মধ্যে তেমন কিছু নাই। ও বন্ধু, মুসা নবী ডাক দিয়ে বলেন, ও খিজর আলাইহিস সালাম, আপনি বাচ্চাটার গলা চিপ দিয়া মারলেন কেন? ডাক দিয়া বলে, এই ছেলেটা বড় হইলে এমন কাজ করবে, তার মা বাবার বদনাম হবে, মা বাবার ইজ্জত হানি হবে, এই জন্য আমি তারে মেরে ফেলেছি। এরপরে কই তুমি কেন, আপনি কেন দেয়ালটারে সোজা করে দিলেন? এইটার নিচে গরিবের হক গচ্ছিত আছে, এই গচ্ছিত বিল্ডিংটা পড়ে গেলে এতিমের হকটা বেরিয়ে যাবে, মানুষ লুটপাট করে নিয়ে যাবে, এই জন্য বিল্ডিংটাকে সোজা কইরা এতিমের মাল আমি রক্ষণাবেক্ষণ করেছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখান থেকে একটা কথা ক্লিয়ার সোজা বলে দিয়ে যাই, খিজর আলাইহিস সালাম বলেন, আমি তারে গলা চিপটা মাইরা ফেলেছি কেন? ছেলে যখন বড় হবে মা বাবার কলঙ্কি হবে, এই জন্য আমি বলে যাই, পোলাপান তুমি যে নেশার সঙ্গে জড়িত হয়ে যাও, তুমি যে বাবাই আবার ট্যাবলেটের সঙ্গে জড়িত হয়ে যাও, মানুষ কিন্তু তোমার বাবার বদনাম করে। কথা কোন ঠিক কিনা? তোমার কারণে তোমার বাবা মুখ দেখাইতে পারে না, তোমার কারণে তোমার মা মুখ দেখাইতে পারে না। বন্ধু, যদি আল্লাহর প্রিয়তম হতে হয় তাইলে ইনশাআল্লাহ ওয়াদা করেন, আমরা কোনোদিন নেশা করব না, আমরা কোনোদিন এমন কাজ করব না যেই কাজ করলে মা বাবার বদনাম হবে,
এই সমাজে আজকে একটু আগে আমার রুহানি সন্তান মাওলানা হাফেজ জহিরুল ইসলাম এমন একটা বয়সে চলে গেছে। ভালো একটা ছেলে ছিল আমার রুহানি সন্তান। এই সন্তানটা দুনিয়াতে চলে যাওয়ার পর দুইটা সন্তানকে স্টেজের মধ্যে আনার পরে কলিজাটা ভাঙ্গা খান খান হইয়া গেছে। আপনারা জবানগুলি কোন হায়াতের মালিককে। ও যুবক, অনুরোধ করে বলি, তোমরা যারা পেশোয়ারি দরবারে মুরিদ আছো, ফয়জিয়া দরবারের মুরিদ আছেন, একটা কথা বইলা যায়, জীবনে কোনোদিন মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবা না। মা এমন একটা জিনিস, মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, কোনোদিন ছেলে মেয়ের অমঙ্গল চায় না। মা বাবা চাই সন্তান যত ডেভেলপ হতে পারে, কারণ মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। ওরা নিঃস্বার্থে দোয়া করে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। এই মাদ্রাসায় পড়া লাগতো না, স্কুলে যাওয়া লাগতো না। আমি পরিষ্কার ভাষায় বলি, মার দোয়ায় সন্তান কষ্ট দিয়া শুধু ফিরের কাছে গেলে মক্কা মদিনা গেল কামে দলিল আছে, কিসে আছে? দলিল আছে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। দলিল আছে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তো মা বাপরে কান্দায়া মক্কা মদিনা গেল আবদ কথা কোন ঠিক ঠিক। মা বাপরে কষ্ট দিয়ে তারি বাড়িতে গরু লইয়া গিয়ে আব্বা আব্বা করবা, তোমার মত মুরিদ তাহিরি দরকার নাই। ঠিক বেহাতারে কইয়া লাভ নাই। ঠিক কেন মাসে কয় সন্তান বড় হইলে এমন কাম করবা মা বাপের কলঙ্ক হইব। আরে সন্তান এমন কাম করন যাইতো না, যেই কাজ করলে মা বাপ কলঙ্কিত হয় এমন কাজ করন যাইতো না। যেই কাজ করলে মা অন্ধকার ঘরে বসা বসা একটা কুড়ার মধ্যে বসা বসা কান্না করে, এই মাকে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যাবে না। কথা বলি। আর যে হিসাব কইব মা বাপ লাগতো না, আমি তো সব, এটা হিসাব না, এটা অভিশাপ। সকালবেলার ফেসাব। মাঝে মাঝে সেতুটা জায়গা। এই মুহূর্তে যদি বাদকপুর জমিনে আমি যদি বিশিষ্ট একজন লোক লিয়া ঘুরি, হাতে একটা কাগজ দিয়ে ঘুরি, শতকরা 70% বুড়া বুড়া বিড়ি কইব, বুড়া বেড়া কইব, হুজুর সত্যি ওই আমার ফুত আর ফুতের বউটা দিয়া আমি বড় কষ্টে আছি। বাপ মারা বলে না কেন? ওই যে আগের মানুষ ঘরের কথা বাইরে কনা, আর আমরা ফুলাভান মা বাপের বদনামটা বাইরে করবার লাগে উস্তাদ। মা বাপের বদনাম করবি, তোর কপালের মধ্যে শনি লাগবো। ঠিক কি না বল? ওয়াজ করতে না, ওয়াজ না। বিয়ার করার আগে যতদিন রুজি করে না ততদিন মা বাবা লিতে, যখন রুজির সন্ধান ভাইয়া জায়গা তখন এক বেটা 3 বেটা হয়ে যায়। বাপের দমক বার কর, তুমি বুঝো না। আরে ফুত বুঝে না মানে তোরে অত্যাচার করছে কাটা রে? তোর কোন ভাবে করছে? তোর হৌ রব্বা করছে রে। কি কত কি রাগ করছে, গুসা করছে? বউ কোনদিন মাত না র নয় বউ আফন। ও আবলুসন, বউ কোন আবলুসন মানে আবুল হোসেন। বউ কোনদিন মাত না র নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব, হুমনা তিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। মুরব্বী বেড়া, মুরব্বী বেড়া আসতেছে, ওয়াজটা মানে জায়গা মতো হয়েছে দেখা যা। ফুয়ার যখন কোনো জায়গায় এটা সিলেট বা নোয়াখালী গেলে গায়ে আর কেমনি, ফুয়ার যখন কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে সাইড
একটা গেল কটাইব বউ তোর জানতেন মা হইল অমূল্যধন বউ কোনদিন মাত্র নার নইব আপন ও আবলসন বউ কোনদিন মাত্র নার নইব আপন ঠিক কিনা আমি এই কথা কই না যে তোমরা বউরে কষ্ট দাও আমি বউরের দোষী 20% আর জামাইয়ের দোষী 80%। হে যদি ঠিক মতো জামাই হইতো তাইলে বাধ্য করল হইলে যে আমার মা বাপরে সেবা করবা কথা কোন ঠিক কিনা এ বউর ডরে মারে ফ্যানটাও দেয় না সৌরভিতে তো লাইন দিতে দেয় না এমন লোক আছে না নাই আছে না নাই আছে আছে না নাই পরিষ্কার কথাই বলা যে ছেলে বউরে কয় বউকে খুশি করতে যায় মারে বেজার করে এটা তো বেড়া হই না প্রকৃত বেড়া হইলো মারে মার বুঝ দিব বউরে বউর বুঝ দিব আমি কই না যে বউরে ঘৃণা করন না বউকে বউ সম্মান দিবা মাকে মার সম্মান দিবা দিয়া দুইটা ব্যালেন্স করে যারা চলতে পারবে এটাই হলো বেড়া আর সেই ব্যক্তি বউরে খুশি করতে যাইয়া মারে বেজার করে এটা বিয়া করছে না এটা বিয়া বইছে আমি কিছু কইতাম পারি আর না পারি আজকে সেই সন্তানের কষ্টগুলো যারা বাবা অনুভব করে এদেরকে একটা শান্তি দিয়ে গেলাম কথা কোন ঠিক না বেটে এজন্য আওয়াজ করে বলুন প্রত্যেকটা সংসারে সন্তান মা বাবার খেদমত দরকার আছে না নাই আর শাশুড়িদেরকে একটা কথা কইয়া দিয়া যায় আল্লাহর ওয়াস্তে আপনারা বউডারে নিজের মেয়ের মতো দেখবেন এটা ফরো মেয়ের মতো দেখবেন না গন্ডগোলটা কিন্তু ইহানি লাগে গন্ডগোলটা কিন্তু এমনি সৃষ্টি হয় আপনি বৌমাটারে মেয়ের মতো দেখবেন আর বউদেরকে বলে দেয়া যায় তোমার শাশুড়িটারে তোমার মার মতো দেখবে ঠিক কিনা বলেন তাহলে কি এইভাবে যদি চলে তাহলে সংসারে কোনো অশান্তি দিব এই কুড়াকুড়ি চলবে না বন্ধ করতে হবে এই জন্য আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মনে আসেনি তাহলে কতটা গাইবেন ইনশাআল্লাহ আমার সাথে আই বড় পীর আব্দুল কাদের সবাই আই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানিতে তরিকা হই কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের ঠিক কিনা তাইলে ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার দোয়ায় ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না আজকে থেকে ওয়াদা করুন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব এবং 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই এ যুবক আমি আপনাদেরকে বলছি নেশা করা যাবে ইয়াবা খাওয়া যাবে ডেন্ডি খাওয়া যাবে বাবা খাওয়া যাবে ইয়াবা খাওয়া যাবে যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়ে কোন হারাম ঢুকতে পারে না কথা বলেন ঠিক কিনা কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন আল্লাহু আকবার বলেন তাহলে ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে আওয়াজ জোরে হবে হারাম খাওয়া যাবে মানুষের হক মেরে খাওয়া যাবে আল্লাহ বললেন আমি সব মাফ করে দিব দুইটা গুনাহ মাফ করতাম না একটা হলো যারা বান্দার হক নষ্ট করে আর একটা হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে আমরা কি আল্লাহর সঙ্গে শরীক করি মাজারে গিয়া কি আমরা সেজদা করি সেজদা পাওয়ার মালিক কে আর আবার সেজদা পাওয়ার মালিক কে মাকে কদমবুসি করা কি সেজদা হয় বাবাকে কদমবুসি করা কি সেজদা হয় উস্তাদকে কদমবুসি করা কি সেজদা হয়
আর মার পায়ের মধ্যে চুমা দিলেও সেজদা হয় না, উস্তাদের পায়ে চুমা দিলেও সেজদা হয় না। এটাকে বলে কদম বুসি। বাবু কুবলাতুর রিজিলে ওয়াল ইয়াদে, সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে এবং কদম মুবারকে ঠোঁট লাগায় চুমা দিতেন। হাত দিয়ে সালাম করা মাকরু, ঠোঁট দিয়ে চুমা দেওয়া হলো সুন্নতে সাহাবা। এই জন্য তারা কদম বুসি বুঝে না, সেজদাও বুঝে না। সেজদা পাওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে আল্লাহ মনে করে সেজদা করে, তারা মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা মাজারে গিয়ে কি সেজদা করি না জিয়ারত করি? আমরা কি পূজা করি না জিয়ারত করি? পূজা জিয়ারত করা কি সুন্নত না হারাম? তাহলে সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠে? এদের এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো বর্গের কোনো সম্পর্ক? এই জন্য আমরা সেজদা করবো আল্লাহকে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। সেজদার অনেক মিনিংস আছে, সেজদার অনেক অর্থ আছে। আপনি যদি বলেন যে আমি মাথা নইলে শিরিক হয়ে যায়, তাহলে তো কোদাল দিয়ে মাটি কাটলে প্রত্যেক কুবিল কুবিল শিরিক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু, নিয়তের উপর সব নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাথা নোয়া সালাম করি দীক্ষা, অনেকে ফতোয়া দিছে যে পরীক্ষার মাথা নোয়ান যাইতে না, মারে সালাম করেন যাইতে না, মাথা নোয়া কি মেডিসিন ঢুকাই দিছে। অথচ আগে দেখছি পরীক্ষা যখন আগাইতো আমরা সুন্দর করে মারা সালাম করতাম, সালাম কইরা আমরা তখন পরীক্ষার হলে যেতাম, আল্লাহর রহমতে পরীক্ষা ভালো হইতো। আর এখন ওই ফতোবাজরা ইউটিউব মৌলবীদের কারণে পোলাপান করে এখন মাকে সালাম করে না। দেখবেন এই আমলে এই প্রজন্মের শতকরা 80% পোলাপান মারে মূল্যায়ন করে না। যদি মার যদি মশলা যদি এক দিবারও যদি ঈদের সময় সালাম কইরা করে মা বাপরে সালাম করে করে যদি মাঠে যাইতো, তাইলে একদিনের সালামে তার কয়েক বছর প্রেম থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমরা মার এখনো সালাম করি, আমরা এখনো মা বাপরে সালাম করি, মারে সালাম করি। এদের সালাম করার জায়েজ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, মা বাপরে কাঁদাবেন না। আজকে আমি গাউসে পাকের কথা কেন বললাম? গাউসে পাকের কথা এই জন্য বললাম যে বর্তমানে ওলি আল্লাহদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এদের ওলি আল্লাহদেরকে স্মরণ করলাম প্রতিবাদ স্বরূপ, যে ওলি আল্লাহরা এই দেশে ইসলাম এনেছেন। ওলি আল্লাহদের পথে মতে যারা চলবে, এরাই ইহকাল পরকালে কামিয়াবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা আল্লাহর আনুগত্য করে, নবীর অনুসরণ করে, আউলিয়া কেরামের অনুকরণ করে, আল্লাহ রাসূল মুর্শিদ নাম তিনটা, ঘর একটা। কথা বলেন ঠিক না বেঠি? ওয়া নাহনু, এই যে মুমিন দেহটা, এই যে মুমিনের দেহ একটা। আবার বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আবার আল্লাহ বান্দার শাহরগের নিকটে। আবার কোরআনে বলছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো মুমিনের জানের চাইতে আরো নিকটে। আমি বলছি নাম তিনটা, ঘর একটা, ঠিকানা পাইছেননি? ঠিকানা পাইছেননি? আল্লাহ শাহরগের নিকটে বান্দার, আর নবী জানের চাইতে আরো নিকটে, আর মুমিনের দেহ। নাম তিনটা, ঘর। তাইলে আপনি এগুলো বুঝেন না কেন? এই জন্য ওলি আল্লাহদের দুশ্মনী করলে নবীকে পাওয়া যাবে না, নবীর সঙ্গে দুশ্মনী করলে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে অনুভব করতে হবে। অনুভব শক্তিতে ওলি আল্লাহর মহব্বত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আল্লাহর মহব্বত ধরে রাখার তৌফিক দান করুন। আমিন।